বন্ধুরা, আজকে আমি মানিকগঞ্জ আন্দারমানিক গুদরাঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহিন মাহমুদ। আজকের যাত্রা চরপাট গ্রাম, মানিকগঞ্জ এবং ফরিদপুরের মাঝামাঝি বিশাল নদী পার হয়ে যেতে হয়, মাঝে অনেক চর অতিক্রম করতে হয়। আজকে আমি যাচ্ছি সেই চরপাট গ্রামে, গিয়ে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আন্দারমানিক ঘাট থেকে এই নৌকা পথে যেতে চর পাটগ্রাম যেতে সময় লাগে 50 মিনিট, এবং নদীর মাঝখানে বিশাল বড় বড় একটি চর, সেই চর অতিক্রম করেই কিন্তু যেতে হয় চর পাটগ্রামে। আর এখান থেকে পাটগ্রাম যেতে ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। আমার নাম নাসির খান। নাসির খান, মাশাআল্লাহ, সুন্দর নাম। আপনি 45 বছর ধরে এই শহরে থাকতেছেন, ভয় তো লাগে না? না বলা করতে টাকা দিতে হয় না? টাকা দিয়ে কিচ্ছু হয় না, আমাদের চরের টাকা তো নেই। গরু বাছুর নিরাপত্তা পালন যায়? হ্যাঁ, বহু গরু, আমার 20টা গরু। আপনি কটা গরু? 20টা, 20টা গরু, মাশাআল্লাহ। এখনো 20টা আছে। হ্যাঁ, আপনি কি যেটা খায় তাই তো। শহরে সাহস না থাকলে কি শহরে থাকা যায়? সাহস না করলে তো টাকা দেবো না। আইসে ডাকাতি করবে আইসে, কিন্তু আমার গ্রামও না পারলো সাহসী করে। সাহস না থাকলে শহরে থাকা পারেন দেবো কোন দিন? না তো, এই নদীর মধ্যে তো নদী পার হয়ে যাওয়াটা সাহসের ব্যাপার একটা। তোরা তুই যদি থাকবি আমি যাবো না। এখন তো এই নদীতে ঢেউ উঠে না, ঢেউ উঠে না। বর্ষায় যাই হোক ঢেউ উঠে, আগে ঢেউটা উঠছে। চড়াইলে যে উঠে উঠে এই এই তলারে যাইতে যেমন তেমন লোক তলায় বুঝে দিচ্ছে না, সমান ঢেউ এই উঠছে। চাচার বাড়ি পাটগ্রাম বসন্তপুরে। 45 বছর ধরে এই চরে বসবাস করতেছেন। এই গ্রামের প্রবীণ এক চাচার সাথে কথা বললাম, যিনি এই চরে 45 বছর ধরে বসবাস করছেন। তার সাথে কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাটগ্রামের গুদরাঘাট, আর আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে নেমে যাব। চলে এসেছি গুদরাঘাটে, আর ওখানে মোটরসাইকেল অপেক্ষা করতেছে মানুষকে নেওয়ার জন্য, কারণ এই চরে কোনো অটো রিক্সা বা সিএনজি কিছুই নেই, একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি এবং মোটরসাইকেল। পাটগ্রাম গুদরাঘাট থেকে আমরা একটি মোটরসাইকেল ভাড়া করেছি পাটগ্রাম বাজারে যাওয়ার জন্য। আর আমাদের দুজনের ভাড়া পড়ছে জনপ্রতি 50 টাকা করে, দুজনের ভাড়া 100 টাকা। পাটগ্রাম বাজার এই গুদরাঘাট থেকে 1 থেকে 1.5 কিলো হবে, তাই 100 টাকা নিয়ে দিয়ে আমরা ভাড়া করে নিয়েছি। আর নদীর পাড় দিয়ে মোটরসাইকেল ছুটে যাচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা ঘোড়ার গাড়ি নিতে পারতাম, দুজন দেখে ঘোড়ার গাড়ি নিয়েই
আমরা কিছুক্ষণের মধ্যেই পাটগ্রাম বাজারে চলে এসেছি। এই হলো পাটগ্রামের বাজার, আর আমাদের মোটরসাইকেল এখানেই নামিয়ে দিবে। আর আমরা কোথায় যাব সঠিক কোনো গ্রামের নাম ভালো করে জানি না, তাই আমরা এখানে নেমে যাব, মানুষকে জিজ্ঞাসা করে চলে যাব। এখানে কি করেন তাহলে আপনি? এখানে এখানে আমার জমি আছে, তাই চাষাবাদ করি। যেহেতু আপনার এখানে জমি আছে, তাহলে আপনি এখানের একটা এখানে অসুবিধা অনেক কিছুই আছে, রাস্তা নাই, ঘাট নাই, এই যে ধরেন এখানে একটা ব্রিজ নাই, নাই বলতেই তো অনেক এত বছর যে সরকার ছিল, তো এই যে কি উন্নয়ন হয়েছে? কোন সরকারি তো দেখি না যে এই জায়গা চরের জন্য কিছু করতেছে। তো স্যার কি মানুষ বাস করে না? বাস করে, এখন আপনি বাস কি করে, বলতে না? আমরা বাস করি, এখন আপনারা যদি আমাকে না দেখেন, কিছু করার আছে? তো সরকারের কাছে আপনার কি দাবি নাই? আপনার নাগরিক দেশের। অনেকবারই অনেক চেয়ারম্যানরা অনেক কিছুর জন্য আবদার করছে, কেউই তো কিছু দেয় না। না দিলে কি করবো? না দিলে আমরা করুম দেখি। ইলেকশন আসে, এমপি আসে না? আসে এই সময় তো কয় আইলি পরে এইটা করে দিমু, সেইটা করে দিমু, আপনারা ভোট দিয়েন, যদি না দেই পরবর্তীতে দিয়েন না, এই এইভাবেই চলছে। বয়স্ক বয়স্ক পায় খুব কম, যারা যারা না আমি পাই না, দেখো পাওয়ার উপযোগ না, তারা পায় না, পায় আর চরের মানুষের হাজারো অভিযোগ আছে এই চেয়ারম্যান বা মেম্বার এমপিদের উপরে, কারণ প্রতিবার ইলেকশন আসলে এই গ্রামে অনেক অনেকেই মনে করেন যে অনেকেই আশ্বাস দিতে, মেম্বার আমি ওইলি আমি এই দিদি যেটা করুম যেভাবেই পারি, এমপি মন্ত্রী ধরে কেউই কিছুই তো করতে পারে না, চেয়ারম্যানও পারে না, এটা এমপি মন্ত্রীরও পারে। এই তো বললাম যে হ্যাঁ, ওই যে বর্ষা হইলি পরে মনে করেন যে একটা ব্রিজ থাকলে পরে কত সুবিধা। আচ্ছা, এখানে সরকারের কাছে একটু আপনাদের যে দাবি আছে একটু একটু বলেন। সরকারের কাছে আমাকে দাবি এখানে একটা ব্রিজ করে দিই, যেমন এই যে এমুরে রাস্তা বান্ধার দরকার, রাস্তা করুক, এই যে এখান একটু পরিবর্তন করুক। এই যে আমরা ঘাট থেকে আসলাম, হ্যাঁ। তেমন কোনো রাস্তা কোনো ভালো দেখলাম না। ভালো রাস্তার নাই, অবস্থা ওই যে খুবই খারাপ। কইলাম তো, এটাই তো বললাম, অতিরিক্ত খারাপ। এখান দিয়ে মনে করেন সব সময় রাত দিন 24 ঘন্টায় ঘোরার গাড়ি টাড়ি, মনে করেন যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, যে হাইটে মেলা করছি। আর যদি রাস্তাঘাট ভালো থাকতো, অবশ্যই 2টা অটো থাকতো, একটা রিক্সা থাকতো, মানুষের সুযোগ সুবিধা হইতো না। ধন্যবাদ চাচা, আপনি অটো নাই ভালো থাকবেন। থাকবো, ইয়ার মধ্যে যাইবেন কেমবা? ওই যে আপনি তো আপনারা বলছেন ঘাটের থেকে আসার সময় ওই যে রাস্তার মধ্যে কেদা বৃষ্টি নামলে তো পারাই দিন যায়, খুবই খারাপ অবস্থা রাস্তার। বৃষ্টি নামলে। তো এই যে অসুস্থ হলে ডেলিভারি রোগীগুলা চিকিৎসা নাই কোন জায়গায়? এখন মনে করেন হয়তো যার আল্লাহ হায়াত দেয় তারে ফরিদপুর নেয়, কত উপান নেয়, ঘুরে ফিরে নেয়, যদি তার হায়াত হয় তাহলে বাঁচে, নাইলে ওই যে অথচ এখানে একটা সরকারি একটা মেডিকেল থাকলে মানে সরকারি ভাবে মানে ওই যে স্বাভাবিক আছে, কিন্তু ওই তো কোনো কামে না, কেন চিকিৎসা হয় না, অপারেশন হয় না, না হন অপারেশন, ওই ট্যাবলেটই পাওয়া যায় না। ট্যাবলেটই পাওয়া যায় না। আর যদি এখানে যদি একটা ছোটখাটো সরকারি হাসপাতাল থাকতো, তাহলে মানুষ এখানে ছোটখাটো যেমন ডেলিভারি আছে সেটা তো ওর কথা ছিল, তাও তো হইলো না। হলো না। না, ভগবান সর হওয়ার কথা ছিল। আমি এখন এক পাটগ্রামের বাসিন্দা চাচির সাথে একটু কথা বলবো। উনি এখানে ওনার ধান কি নিজেদের ওই শহরে লাগাইছিল, মাইসের জায়গায় লাগাইছিল। মানুষের জমিতে লাগাইছিল। এই চাচি এই ধান এখানে উড়াইতেছে, কয়লাটা উড়াই দিতেছে বাতাসে। আচ্ছা চাচি, এখানে কি কি সুযোগ সুবিধা হইলে আপনাদের ভালো হয়? আমাকে ওই শহরে জায়গা বাজান, এই যে এটা হাসপাতাল নাই, তারপরে এই নদী নালা এই যে ভাঙ্গা যাইতেছে, এই দেখো নাই যে বাসা আইলে হিন্দে আর যাই পাইনে অসুবিধা। আমাকে রাস্তাঘাট ভালো না, কোনো কিছু সুবিধা নাই আমাকে। এমপি চেয়ারম্যান আছে না, এরা আসে এমপি না? চেয়ারম্যান আইলে কি হবো, কেউ আসে না, আমাকে খোঁজ খবরও না, কেউ দেখেও নাই। সে খালি ভোটের সময় আইলে চেয়ারম্যান মেম্বার এটা কি আসে। হরিরামপুর পড়ছে না? হরিরামপুর থানা পড়ছে না? হরিরামপুর। এই যে খালি চেয়ারম্যান মেম্বার ভোটের সময় আইলে পরে একটু দান আইসে বাড়ি বাড়ি ঘুরে, তারপর চেয়ারম্যান মেম্বার ওই পাশ হয়ে গেলে আর আইসে আমাকে। এই জায়গার চেয়ারম্যানের বাড়ি কোথায়? এই যে চেয়ারম্যান তো ওই যে মজ্জেম চেয়ারম্যান এনে আগে আসলে সুনামিয়ে এনে মজ্জেম চেয়ারম্যান হয়েছে। উনি কি কিছু করছে এই দেশের জন্য? কিছু হয়েছে? আমাকে এই এলাকাতে কিছু সেরকম সুখ সুবিধা হয় না, ওই মুড়ে দুনাগো ওই এলাকাতে করছে। আচ্ছা, এই গ্রামটা তো কোনো সরকারি সুযোগ সুবিধা আমি তেমন কিছু দেখলাম না। না শুধু সরকারি এমনি বিদ্যুৎ দেখলাম, যে বিদ্যুৎটা পাইছেন আপনারা। বিদ্যুৎ রাস্তাঘাট কিছুই হয় নাই। না, রাস্তাঘাট কিছু হয় না, কারেন্ট আইছে তাও, কারেন্ট আইছে, কারেন্ট তাও বেশি সুবিধা না থাকে না। থাকে না। হ্যাঁ, ওই আমরা এর বিপদেই থাকি বাজন। সরকারি কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই হরিরামপুরের পাটগ্রামে এখানে যে মানুষগুলো বসবাস করে, এখানে সবাই কিন্তু গৃহস্থী কাজ করে, ফসলি জমি জমা চাষ করে। এরাই কিন্তু বাংলাদেশের গর্ব। আমরা যে ঢাকা শহরে যেই ফসলগুলা খাই, মূলত কিন্তু আমাদের এই গ্রাম থেকেই কিন্তু এই ফসলগুলো যায়। অথচ তারাই আছে অবহেলিত, রাস্তা নেই, ঘাট নেই, স্কুল কলেজ মাদ্রাসা এবং হসপিটাল কোনোটাই নাই। এখানে চিকিৎসা করতে হলে ওনাদের যেতে হয় মানিকগঞ্জ, না হলে যেতে হয় ফরিদপুর। ফরিদপুর যাওয়া লাগে, তাহলে মানিকগঞ্জ যাওয়া লাগে। তো এই নদীটা পার হয়ে ফরিদপুর যাইতে হয়। এটা ইমার্জেন্সি রুগী যেতে যেতে রাস্তায় বোধহয় মারা যায়, হ্যাঁ, মেলা রোগী মারা যায়। অনেক রুগী মারা যায়। সরকারের
লোকদেরকে বলবো, এখানে যারা প্রতিনিধিত্ব আছে তাদেরকে বলবো এই পাটগ্রামের দিকে একটু সুনজর দেওয়ার জন্য। এই মানুষগুলো আছে বলে কিন্তু আমরা শান্তিতে আমরা একটু খাবার খেতে পারি। এই যে দেখতেছেন দু চোখ যেদিকে দেখা যায়, এখানে সব ফসলি মাঠ। এখানে লাখ লাখ টন মেট্রিক টন ফসল ধান হয়, ভুট্টা হয়, সরিষা হয়। চাচি ঠিক আছে, ভালো থাকুন চাচি। চরপাট গ্রামে যেমন রোদ তেমন বৃষ্টি, আর হঠাৎ করেই রোদের মধ্যেই বৃষ্টি চলে আসছে। তাই আমরা একজনের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছি বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমি আজকে পাটগ্রাম থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।